নমস্কার বন্ধুরা, কেরিয়ার ইনসাইডারে আপনাদের সবাইকে স্বাগত। ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে এমপ্লয়মেন্ট নিউজে একটি বিশেষ জব সংক্রান্ত নোটিফিকেশন বের করা হয়েছে, যাতে অনেকগুলি ভেরিয়াস ডিপার্টমেন্টে ভেরিয়াস পোস্ট রয়েছে এবং প্রত্যেকটির কোয়ালিফিকেশনও কিন্তু আলাদা আলাদা। কোনোটা এক্সপিরিয়েন্স দরকার হচ্ছে, কোনোটা এক্সপিরিয়েন্স দরকার হচ্ছে না, কোনোটা আইটিআই দরকার হচ্ছে, কোনোটায় শুধু 10 পাস দরকার হচ্ছে। তো মোটামুটি যেটা বলতে চাইছি যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কোয়ালিফিকেশন আলাদা আলাদা রয়েছে, আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন। তো কি কি পোস্ট রয়েছে, কিভাবে অ্যাপ্লাই করতেন, সেটা নিয়ে আমরা বিশদে ডিসকাস করবো। তো চলুন দেখে নেওয়া যাক পিডিএফটি। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, গ্রুপ সির ভেরিয়াস পোস্টের জন্য আইএএফ অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে এই নোটিফিকেশনটি বের করা হয়েছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 03/2021/DR। এটা কিন্তু এমপ্লয়মেন্ট নিউজে প্রকাশিত হয়েছিল কয়েকদিন আগে। তো যাই হোক, এখানে আমরা দেখে নিতে পারি বিভিন্ন পোস্ট। যেমন ধরুন, এখানে বলা হচ্ছে বিভিন্ন পোস্টাল অ্যাড্রেস, অর্থাৎ নাগপুরের জন্য আলাদা, কানপুর, চণ্ডীগড়, এরকম যে বিভিন্ন এয়ারবেস আমাদের রয়েছে আপনারা জানেন ইন্ডিয়াতে। তো বিভিন্ন আলাদা আলাদা এয়ারবেসে আলাদা আলাদা পোস্টের জন্য এখানে আপনাদের পোস্টিং হবে কিন্তু, যদি আপনারা এখানে চান্স পেয়ে যান। তো দেখুন, সবার আগে যেরকম বলা হয়েছে নাগপুরের জন্য কুক দরকার হচ্ছে আর এমটিএস দরকার হচ্ছে। এখানে যেরকম ইউআরএ একটি ভ্যাকেন্সি কুকে রয়েছে, যেমন সেটা শুধুমাত্র কিন্তু ইউআরএর জন্য। এইভাবে নিচের দিকে যেমন এখানে এমটিএসে খেয়াল করুন, যেটা এখানে চারটি টোটাল ভ্যাকেন্সি চারটি রয়েছে, যার মধ্যে ইউআরএ একটি, ওবিসিতে একটি, এসসিতেও রয়েছে, এসটিতেও রয়েছে, এছাড়া ইএসএমও রয়েছে, যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের জন্য রয়েছে। তো বিভিন্নভাবে এইভাবে দেখতে পাচ্ছেন। মেন মেন যে পোস্টগুলি রয়েছে সেগুলো আপনাদেরকে বলছি। এর মধ্যে বেশিরভাগই আইটিআই যারা, সেগুলোই সংক্রান্ত। এছাড়াও কিছু কিছু অন্য সংক্রান্ত রয়েছে। তো মেন মেন যে ধরনের পোস্টগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে বলছি। দেখুন, কুক রয়েছে, লন্ড্রিম্যান রয়েছে, এসি মেকানিক রয়েছে, এমটিএস রয়েছে, কার্পেন্টার, পেন্টার। এছাড়া ধরুন মেনলি এইসব টাইপের রয়েছে। এছাড়া কিছু এক্সট্রা যেমন রয়েছে, ধরুন স্টোর কিপার, পেন্ট, এগুলো তো বললাম আপনাদেরকে, লন্ড্রিম্যান, এইসব টাইপেরই মেনলি দেখতে পাচ্ছেন। সমস্ত জায়গাতে ঘুরিয়ে ফিরিয়ে এই পোস্টগুলি বিভিন্ন রয়েছে, এবং এগুলো যদি টোটাল করা হয় তাহলে কিন্তু অনেকগুলি ভ্যাকেন্সি বেরাবে। তো সেটা আপনাদেরকে একটু পরে বলছি। তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইস্টার্ন এয়ার কমান্ড। তো তার আগে এখানে আলাদা ছিল, এটা ছিল মেনটেনেন্স কমান্ড। এইভাবে যে বিভিন্ন কমান্ড রয়েছে, বিভিন্ন কমান্ডে কিন্তু বিভিন্নগুলি পোস্ট রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি আলাদা আলাদা কমান্ডে আলাদা আলাদা রয়েছে। তো টোটাল পোস্ট সংখ্যা এখানে যেটা বলা হয়নি, কিন্তু মোটামুটি সব মিলিয়ে কিন্তু অনেকগুলি পোস্ট রয়েছে, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর একটা জিনিস, এখানে নোট, স্পেশাল নোট যেটা বলা হয়েছে, যে যে নাম্বারটা যেটা, এটা কিন্তু ভ্যারি করতে পারে, পরবর্তীকালে বিভিন্ন কারণে চেঞ্জ হতে পারে। আর এখানে আপনারা জানেন ইউআর, এসসি, এসটি কি, এছাড়া যেগুলো এক্সট্রা সেগুলো বলে দিচ্ছি। ইএসএম তো আপনাদেরকে বললাম, ইডাব্লিউএস, এছাড়া বাকি রয়েছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সেকশন। তো এজ রিল্যাক্সেশন যেটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের রুল রয়েছে, সেইভাবেই 3, 5 এবং 10, আর এস সার্ভিসম্যান তারাও এরকম ছাড় পেয়ে যাবেন। তো এরপরে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেটা ইম্পর্ট্যান্ট, যেটা আপনারা দেখতে চান। দেখুন, যেটা লোয়ার ডিভিশন ক্লাস রয়েছে সেইটাতে কিন্তু যে কেউ অ্যাপ্লাই করতে পারবেন, আপনারা যারা 12 পাস করেছেন। কিন্তু এক্ষেত্রে আপনাকে 35 ওয়ার্ড পার মিনিট কিন্তু ইংলিশে হতে হবে। আর যদি হিন্দিতে করতে যান তাহলে কিন্তু 30 ওয়ার্ড পার মিনিট হতে হবে। এরপরে যেটা আসছে, স্টোর কিপারের ক্ষেত্রে দেখুন, আপনাকে যে কোনো ইউনিভার্সিটি, যে কোনো জায়গা থেকে গ্র্যাজুয়েশন হতে হবে। এছাড়া আপনাকে হ্যান্ডলিং স্টোর, অর্থাৎ এই যে কিপিং অ্যাকাউন্ট বা স্টোর ডিপার্টমেন্টে মোটামুটি এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, এটা ডিজায়ারেবল, কিন্তু মানে যে এটা এসেন্সিয়াল সেরকম কিছু বলা হয়নি। মানে এটাও চাওয়া হতে পারে, মানে যারা আগে ইন্টারভিউ সেকশনে যারা যাবে তারা আগে চান্স পেতে পারবে। তো যাই হোক, বাকি এই যে স্টোর কিপার রয়েছে দেখতে পাচ্ছেন বললাম। এছাড়া টুকের ক্ষেত্রে কিন্তু আপনাকে 1 বছরের ট্রেড, কিন্তু কুকিং যেটা, ক্যাটারার ট্রেড যেটা, এগুলো তো কিন্তু পাস করে থাকতে হবে। এইভাবে পেন্টার, কার্পেন্টার, এগুলো মেনলি সব আপনারা জানেন, এগুলো বেশিরভাগই কিন্তু আইটিআইয়ের জন্য। কিন্তু এটা দেখুন, এই যে হাউসকিপিং স্টাফ যেটা, সেটাতে কিন্তু আপনাকে শুধুমাত্র মাধ্যমিক পাস করতে হবে। আপনাদেরকে আমি বলেছিলাম, কোনোটায় শুধুমাত্র মাধ্যমিক, কোনোটায় শুধু গ্র্যাজুয়েশন, কোনোটায় শুধু এইচএস, আবার কোনোটাতে, আর বাকি বেশিরভাগগুলোতে থাকছে আইটিআই, 10 পাস উইথ আইটিআই থাকছে। মানে 1 বছর। এই যেমন ধরুন মেস স্টাফ যেটা, এখানে বলছি দেখুন, 1 ইয়ার এক্সপিরিয়েন্স অ্যাজ ওয়েটার অর ওয়াশার আপ ফ্রম অ্যান অর্গানাইজ ইনস্টিটিউট। অর্থাৎ 1 বছরে যদি আপনার কোনো ওয়েটারের বা থাকে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই যে ধরুন এমটিএস যেটা, আপনারা জানেন মাল্টিটাস্কিং যেটাকে বলা হচ্ছে, সেটাতে আপনাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। এছাড়া কিন্তু 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। 1 বছর এক্সপিরিয়েন্স থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর বাকি বেশিরভাগগুলো রয়েছে লাস্টে হিন্দি টাইপিস্ট। আপনাদের মধ্যে যদি কারোর হিন্দিতে টাইপিং জানা থাকে 30 ওয়ার্ড পার মিনিট, তাহলে কিন্তু আপনি এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে যেটা আসছে ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে মোড অফ সিলেকশন, অর্থাৎ কীভাবে আপনাদের সিলেকশন প্রসিডিওরটা হবে। তো
তো সবার আগে যেটা আপনাদের হবে সেটা হচ্ছে রিটেন টেস্ট। আপনারা জানেন এত ভ্যাকেন্সি করতো আগে রিটেন টেস্টই হবে, কোনো ইন্টারভিউ হবে বাট পরে, ইন্টারভিউ না যেটা বলছি সেটা পরে। তো দেখে নিন সিলেবাস কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আলাদা। এলডিসি যেটা লোয়ার ডিভিশন ক্লার্ক যেটা, তাদের ক্ষেত্রে জিআই, ইংলিশ, ম্যাথ আর জিকে, মানে যেরকম হয় এক্সাম। এরপরে যদি স্টেনোগ্রাফার করেন তাহলে জিআই থাকছে, জিকে থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস যেটাকে বলা হচ্ছে, জিকে, আর ইংলিশ থাকছে এক্ষেত্রে। ইংলিশ, এখানে ইংলিশ শুধু ল্যাঙ্গুয়েজই থাকছে না, সেই সঙ্গে কিন্তু কম্প্রিহেনশন, যেরকম একটা কম্প্রিহেনশন যে টেস্ট সেটাও কিন্তু হবে। আর বাকি যেসব আইটিআই রয়েছে তাতে জিআই থাকছে, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, ওটা মেনলি 10th লেভেলের হবে। এই যে যেটা 3 নম্বর যেটা দেখতে পাচ্ছেন, এই যে পোস্টটা যেটা এমটিএস লন্ড্রিম্যান এটা রয়েছে, এটা মেনলি কিন্তু 10th লেভেলে হবে। আর এইভাবে হয়ে যাবে। আর কোশ্চেন কিন্তু দুটোতেই হবে, এয়ারফোর্স ফোর্সের কোশ্চেন দুটোতেই হবে, ইংলিশ অথবা হিন্দিতে। এরপরে যেটা যেটা বলবো বলেছিলাম সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল অথবা ফিজিক্যাল অথবা স্কিল টেস্ট, এই 3 রকমের যে কোনো টেস্ট কিন্তু হতে পারে। সেটা কীরকম হবে সেটা কিন্তু ফার্স্টে রিটেন এক্সাম হয়ে যাওয়ার পরে 10 গুণ ডাকা হবে। এখানে বলা হচ্ছে দেখুন, মে বি রেস্ট্রিক্টেড টু 10 টাইমস, অর্থাৎ যত ভ্যাকেন্সি হতো সেরকমই ডাকা হবে, তো সেরকম একটা ক্যালকুলেট করেই ডাকা হবে। তো তারপরে এই টেস্টটি নেওয়া হবে এবং তখনই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কীভাবে কীরকম টেস্ট হবে না হবে। আপাতত এ সম্পর্কে আর বেশি কিছু বলা হয়নি। এরপরে লাস্ট ডেট যেটা হচ্ছে বলা হচ্ছে যে 30 days ফ্রম দ্য পাবলিকেশন অফ অ্যাডভার্টাইজমেন্ট ইন নিউ এমপ্লয়মেন্ট নিউজ, অর্থাৎ আপনারা ভাববেন যে 30 days মানে কত, অর্থাৎ আপনারা সেপ্টেম্বরে ধরে নিন ফার্স্ট উইক পর্যন্ত টাইম পাচ্ছেন। মানে এখনও পর্যন্ত, অর্থাৎ আজকে এই যে সময়টা, অর্থাৎ অগস্টের ধরুন আরও 1-2 কি বাকি আছে, তো আপনারা এখনই আরামসে অ্যাপ্লাই করতে পারবেন। এবার কীভাবে অ্যাপ্লাই করতে, অর্থাৎ আপনারা যদি করতে চান, ভিডিওটি যদি এক্ষুনি দেখছেন তো এক্ষুনি ডিসিশন নিয়ে অ্যাপ্লাই করে ফেলতে পারবেন, কারণ বেশি সময় কিন্তু হাতে নেই। তো যাই হোক, এরপরে আসছি হাউ টু অ্যাপ্লাই বলতে এখানে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই হচ্ছে না। এখানে অ্যাপ্লাইয়ের জন্য আপনাদেরকে আমি এটা শর্টেই বলে দিচ্ছি পুরো জিনিসটা, এটা কী বলা আছে যে আপনাদেরকে রেজিস্টার পোস্টের মাধ্যমে একটা অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া রয়েছে, সেই অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু ফিল আপ করে ডাকযোগে বা রেজিস্টার পোস্ট যেটাকে বলে তারই মাধ্যমে কিন্তু আপনাদেরকে পাঠাতে হবে এই আইএএফের অফিসে। তো সেটা কীভাবে সেটাও আমি পরবর্তীকালে বলে দিচ্ছি। দেখুন এখানে বলেও দেওয়া হয়েছে যে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ ড্যাশ ক্যাটাগরি ইন দ্য এগেনস্ট অ্যাডভার্টাইজমেন্ট অমুক, তারপরে 2 পাসপোর্ট সাইজ ফটো লাগছে, বাকি ইনস্ট্রাকশান বলা হয়েছে। এই যেখানে অ্যাপ্লিকেশান দেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশানটা আমি একটু বড় করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ডিটেলসে। তো এখানে ডিটেলসে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশানটি, এই অ্যাপ্লিকেশানটা আমরা টেলিগ্রামে দিয়ে দিচ্ছি। টেলিগ্রাম থেকে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন, যদি অ্যাপ্লাই করতে চান তাহলে এখান থেকে নিয়ে কিন্তু আপনারা প্রিন্ট করে অ্যাপ্লাই করে ফেলতে পারবেন রেজিস্টার পোস্টের মাধ্যমে। তো এখানে ফটো দিতে হবে, অ্যাপ্লিকেশান আপনারা যে পোস্টটিতে অ্যাপ্লাই করতে চান, ধরুন কুকে করতে চান, ট্রেডসম্যানে করতে চান, যেটাতে করতে চান সেটা দেবেন, এবং কোন ইউনিটে, পাশে আপনারা দেখেছিলেন কোন ইউনিট ছিল, তো সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। বাকি ডেট অফ বার্থ, ফাদার নেম, পোস্ট অ্যাপ্লাইড, পার্মানেন্ট অফিস, এগুলো কোন কাস্ট ফার্স্ট সেগুলো লাগছে। এছাড়া আপনার যে ট্রেনিং এক্সপিরিয়েন্স সেটা দিতে হবে আপনাকে। তো এইভাবে এরপরে হচ্ছে এখানে আপনারা কিছু করবেন না, বুঝতেই পারছেন এটা অফিস রেকর্ডের জন্য রয়েছে। তো এখানে অ্যাকনোলেজমেন্ট কার্ড রয়েছে, এগুলো আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে, সিগনেচার, এটা আপনারা করবেন না এই জিনিসটা। তো মোটামুটি এগুলো যেগুলো ফিল করার, এখানে নেম, ফাদার্স নেম, এগুলো আপনাকে ফিল আপ করতে হবে, কিন্তু এই যে অফিস রেকর্ড এই জায়গাটা আপনারা ফিল আপ করবেন না। আর বাকি তো এগুলো আপনারা জানেন যে ওয়েদার রেজিস্টার্ড উইথ এনি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, অর্থাৎ এই যে এক্সচেঞ্জ অফিস যেটা রয়েছে সেটাই আপনার করা আছে কিনা, হ্যাঁ কি না সেটা আপনারা অবশ্যই দিয়ে দেবেন। অনেকেরই এক্সচেঞ্জে নাম লেখানো ছিল, তো সেটা যদি ইয়েস হয় ইয়েস করবেন, না হলে নো করবেন। আর বাকি তো আপনারা বুঝতেই পারছেন, তো এগুলো তো মেন জিনিস রয়েছে, কোয়ালিফিকেশান, পোস্ট, অ্যাড্রেস, এইগুলোই। তো এটা করে কিন্তু আপনারা পাঠিয়ে দিতে পারবেন। এই জিনিসটা কিন্তু আপনাদের দরকার হবে, এই যে কাগজটা, এটা পিডিএফ যেটা, এটা প্রিন্ট করে নিতে পারবেন আপনারা, টেলিগ্রামে দিয়ে দিচ্ছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলকে, কেরিয়ার ইনসাইডারকে। এছাড়াও টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন, এইসব বিভিন্ন পিডিএফ বা বিভিন্ন যে পেপার বা বিভিন্ন যে নিউজ কিন্তু আমরা সেখানে সবসময় দিয়ে রাখি, সেটা থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ডেসক্রিপশানে টেলিগ্রামের কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। তো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ সো মাচ।